ইয়াঙ্গার এজে কেউ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হবেন বা হতে পারেন এই বিষয়টি কয়েক বছর আগেও বিবেচনায় নেওয়া হতো না, যার কারণে কানাডা, আমেরিকা, নর্থ আমেরিকায় মানে ইন্টারন্যাশনালি একটা স্ট্যান্ডার্ড দাঁড়িয়ে গিয়েছিল যে বয়স যখন 50 হবে, 50 এবং তারপর থেকে ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং করা হবে। কিন্তু সাম্প্রতিক তথ্য উপাত্ত ডাটা বলছে যে তারও আগে থেকেই ব্রেস্ট ক্যান্সারে অনেকে আক্রান্ত হচ্ছেন, এমনকি 20 বছর, 30 বছর এই সময়টাতেও ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বা হচ্ছেন এমন তথ্য উপাত্ত প্রমাণ পাওয়া গেছে। যার প্রেক্ষিতে নতুন করে আলোচনা উঠেছে ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিংয়ের বর্তমানে যে স্ট্যান্ডার্ড 50 বছর রাখা হয়েছে সেটিকে নামিয়ে 40 বছরে নিয়ে আসা হবে কিনা। মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে এই বিষয়টি রেকমেন্ডেশন পর্যায়ে চলে এসেছে, খসড়া রেকমেন্ডেশন সেখানকার জার্নালে প্রকাশিত হয়েছে, সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। কানাডার ক্যান্সার সোসাইটি আজ বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট এবং সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানিয়েছে ক্যান্সার স্ক্রিনিংয়ের বয়স সীমাটা 50 থেকে কমিয়ে 40-এ নিয়ে আসার জন্য। অর্থাৎ যখনই মেয়েরা 40 বছরে পদার্পণ করবে তখনই যেন ব্রেস্ট স্ক্রিনিং শুরু হয়। কেন এই অবস্থায় মানে 40 বছর থেকেই ব্রেস্ট স্ক্রিনিংয়ের সিদ্ধান্তে ক্যান্সার সোসাইটি কিংবা গবেষকরা কেন পৌঁছলেন? আমি জাস্ট ক্যান্সার সোসাইটির বিবৃতিটি পড়ার পর এই নিয়ে একটু জাস্ট কিছু তথ্যপত্রের দিকে চোখ রাখছিলাম। আমাদের পাশের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর 2,40,000 ডায়াগনোসড হন ব্রেস্ট ক্যান্সারে। তার মধ্যে প্রায় 43,000 মারা যান। কানাডার সংখ্যাটা অত অ্যালার্মিং না। কানাডাতে 2023 সালের যেই তথ্য পাওয়া গেছে ক্যান্সার সোসাইটির ওয়েবসাইট থেকে, সেখানে বলা হয়েছে যে 29,400 জন প্রতি বছরে ডায়াগনোসড হন ব্রেস্ট ক্যান্সারে। মৃত্যু সংখ্যাটা অনেক কম এখানকার, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় সেটি 5,400। এবং তারা ব্রেকডাউন করে হিসাব করে দেখিয়েছে ক্যান্সার সোসাইটি যে গড়ে প্রতিদিন 80 জনের মতো ডায়াগনোসড হন ব্রেস্ট ক্যান্সারে, আর প্রতিদিন মারা যান 15 জন। প্রতিদিন 15 জন লোকের মৃত্যু হওয়া সেটি কিন্তু চারটিখানি কথা নয়, একেবারে কম উদ্বেগের কথা নয়। যাই হোক, এইসব তথ্য উপাত্ত উদ্বেগের ভেতর দিয়েই কানাডার ক্যান্সার সোসাইটি, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মেডিকেল অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন অর্গানাইজেশন তারা এখন দাবি তুলেছে যেহেতু এইসব দেশে এই ক্যান্সার স্ক্রিনিংটা মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্স্যুরেন্স কাভার করে বা করে না এরকম একটি ব্যাপার আছে, এবং আমাদের এখানেও প্রভিন্সিয়াল হেলথ কার্ড মানে কানাডাতে প্রভিন্সিয়াল হেলথ ইন্স্যুরেন্স হেলথ কাভারে সেটি কাভার করে কি করে না সেই প্রশ্নগুলো আছে। যে এখন মানে অন্টারিওতে কিংবা কানাডাতে 50 ইয়ার্স হলে সেটি ওহিপের আওতায় কিংবা প্রভিন্সিয়াল হেলথ ইন্স্যুরেন্সের আওতায় প্রতি বছরই এই টেস্টটি, এই স্ক্রিনিংটি করার সুযোগ আছে। এখন সেটিকে যদি গভর্নমেন্ট পলিসি চেঞ্জ করে 40 বছরে নিয়ে আসে তাহলে 40 বছর থেকেই সেটি সেই ওহিপ কাভারেজের আওতায় চলে আসবে। সো আমি নিজেও মনে করি যে এক্সপার্টরা যেই আলোচনাটি তুলেছেন এই আলোচনাটি অত্যন্ত যৌক্তিক, এবং আমার মনে হয় যে আমাদের নাগরিক ফোরাম থেকেও, আমাদের অবস্থান থেকেও এই বিষয়টি নিয়ে আমাদের জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলার দরকার আছে। তাদের কাছে আমাদের কনসার্ন এবং উদ্বেগটি জানানোর দরকার আছে যেন এই স্ক্রিনিংয়ের এজটি 50 থেকে নামিয়ে 40-এ নিয়ে আসা হয়। দর্শক, নিশ্চয়ই আপনারাও এই ব্যাপারে একমত হবেন। ভিন্ন মত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।